এক নাম্বার, রমজানে আমার আপনার দায়িত্ব হলো একজনের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। মুরগি চোর, ছেঁচা চোর, এগুলোকে শাস্তি দেওয়ার জন্য, এগুলোর ব্যাপারে প্রতিবাদ করার জন্য লোকের অভাব হয় না, তবে কষ্ট নিয়ে বলতে হয়। কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বড় বড় চোর যারা জনগণের টাকাগুলো নিজের পকেটে ঢুকায় নেয়, জনগণের সম্পত্তিগুলো নিজের সম্পদ বানায় নেয়, ওই সমস্ত চোরেরা যখন আমার আপনার সামনে চলে আসে, গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে অবস্থা খারাপ। আমি আপনি এই পৃথিবীতে বিচরণ করছি। এই পৃথিবীতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম রুহের জগতে। রুহের জগতে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। রুহের জগতে আমরা আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই দুনিয়াতে আসার পরে আমাদের এই কথোপকথন মনে নাই, কিন্তু এই কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাবের মধ্যে তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন, কিতাবের নাম কি? আল কোরআনের মধ্যে রব্বুল আলামিন তুলে ধরেছেন, আমি আপনি রুহের জগৎ থেকে যখন পৃথিবীতে এসেছি, সরাসরি আমি আপনি পৃথিবীতে আসি নাই। পৃথিবীতে আসার পূর্বে আমাদেরকে থাকতে হয়েছে মায়ের পেটে। কি কথা বলেন? পর্দার মা বোনেরা শুনছেন, একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ আজকের সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য মা বোনদেরকে এগিয়ে আসার দরকার আছে না নাই? এই যে মারা আমাদের জন্য এত কষ্ট সহ্য করেছেন, মা যদি কষ্ট সহ্য না করতেন, আমি আপনি পৃথিবীতে বাঁচতে পারতাম না। আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে বড় করলেন। আমি আপনি মায়ের পেটের মধ্যে, আমার আপনার স্ট্রাকচার যখন শুরু হয়েছে, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুইটা এক জায়গায় একত্রিত হয়ে মায়ের পেটের মধ্যে আমরা বড় হতে শুরু করেছি। একটা পর্যায়ে 1 মাস 120 দিন যখন হয়েছে, অর্থাৎ 4 মাস যখন হয়েছি, আমার আপনার দেহের মধ্যে রব্বুল আলামিন রূহটাকে ফুৎকারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের মধ্যে আমরা বড় হয়েছি। এরপরে মায়ের পেটের মধ্যে নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আমি আপনি আর মায়ের পেটের মধ্যে থাকতে পারি না, ভূমিষ্ঠ হয়েছি। এই যে মা আমাকে আপনাকে জন্ম দিয়েছে, মায়ের যন্ত্রণা কষ্ট আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, আছে না নাই? এই যে মা তীব্র যন্ত্রণা কষ্ট মায়ের হয়েছে, কিন্তু সন্তান পৃথিবীতে যখন আগমন করেছে, মায়ের পেটের মধ্যে ছিল ছোট্ট জায়গা। পৃথিবীতে যখন এসেছে, পরিবেশটা দেখে, পৃথিবীটাকে দেখার পরে সন্তান ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে চিৎকার করে কান্না, আছে না নাই? সবাইকে বলতে হবে, কান্না আছে না নাই? সন্তানের এই কান্নার শব্দ যখন মায়ের কানে চলে গিয়েছে, মা তার সমস্ত কষ্ট ভুলে যায়। বলেন না সুবহানাল্লাহ? মা খুশি হয়ে যায়, কারণ নতুন অতিথি পৃথিবীতে আগমন করেছি। পরিবারের সদস্যরা যখন জেনে ফেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নতুন অতিথির আগমনের কথা শোনার পরে সবাই কিন্তু খুশি হয়ে যায়। শুধুমাত্র পরিবারের সদস্য হিসাবে এই যে পৃথিবীতে আল্লাহ তাকে মেহমান করে পাঠালেন তা কিন্তু নয়, গোটা দুনিয়াতে ওই নবজাতককে মেহমান করে পাঠিয়েছেন কে? কোথাও কোনো মেহমান হাজির হলে মেহমানকে স্বাগত জানাতে হয়, সংবর্ধনা দিতে হয়, ওয়েলকাম করতে হয়। কি কথা বলেন? মেহমানকে যদি ওয়েলকাম না করা হয়, স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে। যেখানে আল্লাহ নিজেই মেহমানকে পাঠালেন, সেই মেহমানকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? এই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে, স্বাগত স্লোগান ছিল আল্লাহু আকবার। আবার এই পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবী থেকে আমরা কেউ থাকবো না। কেউ থাকবো না কি? যত বড় দাপটওয়ালা ব্যক্তি হোক না কেন, যত বড় মেধাবী ব্যক্তি হোক না কেন, ক্ষমতাধর ব্যক্তি, টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি, যত অবস্থায় তার থাকুক না কেন, চূড়ান্ত ফয়সালা হলে এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কি কথা বলেন? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণকে, শুধু মানুষ নয়,
যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, সেই প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদটা নিতে হবে। আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার আপনার দেহের মধ্য থেকে যখন প্রাণ পাখিটা বের করে নেওয়া হবে, দেহের মধ্য থেকে মালাকুল মউতের নেতৃত্বে রুহুটা যখন বের করা হবে, আমি আপনি পৃথিবীতে যত বড়ই দাপটওয়ালা সম্মানী মানুষ হই না কেন, দেহের মধ্য থেকে রুহু যখন বের হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার আপনার কোনো মূল্য থাকবে না। সবার চিন্তা হলো লাশটাকে কত দ্রুত মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়, কি কথা বলেন? এই কবরস্থ করার পূর্বে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়, গোসল করানো হয়, কাফন পরানো হয়। জীবিত মানুষদের দায়িত্ব হলো ওই লাশটাকে মাটি চাপা দেওয়ার পূর্বে লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ আদায় করার। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? একটু কষ্ট করে বলেন, নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি পৃথিবীতে আগমন করলাম, আমাকে আপনাকে শোনানো হলো আল্লাহু আকবার। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায়ী স্লোগানটাও শোনানো হবে আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় মাঝখানে পৃথিবীতে আমি আপনি যতদিন থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার চলতে হবে, কি কথা বলেন? আল্লাহু আকবার স্লোগানের উপরে কোনো স্লোগান মুমিনের হতে পারে না। মুমিন আল্লাহু আকবার স্লোগান দেবে, আরেকটি কিতাবকে মানবে। সেই কিতাবের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাব পড়লে উপকার আছে না নাই? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর বান্দা ইমানদার বান্দার সামনে, যখন মুমিন ব্যক্তিদের সামনে যখন ইযা তুলিয়াত তেলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়। আল্লাহর আয়াত মানেই হলো কোরআনের আয়াত, কথা বলেন ঠিক কিনা? এই যে তেলাওয়াত যখন করা হয়, আল্লাহ ফলাফল বলছেন যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আমার আপনার ঈমানটা বাড়াতে চাই, আমার আপনার ঈমান বাড়ানোর জন্য আমাকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে, কি কথা বলেন? কোরআন যেখানে আছে সম্মান সেখানে আছে, কোরআন যেখানে আছে সম্মান সেখানে আছে, কি কথা বলেন? যেই মাসে কোরআন অবতীর্ণ হলো, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে মাসটাই সম্মানিত, কি কথা বলেন? যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, রাতে অবতীর্ণ হওয়ার কারণে রাতটাকে আল্লাহ মর্যাদাবান বানিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনকে যদি কোনো কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়, এই কাপড় যদি মাটিতে পড়ে থাকে, আমি আপনি দ্রুত গিয়ে ওই ছোট্ট কাপড়টাকে মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকে জড়িয়ে ধরি, কি কথা বলেন? তার মানে কোরআনের সংস্পর্শ মানেই সম্মান, কি কথা বলেন? আমাকে আপনাকে সম্মানিত হতে হলে কোরআন মেনে চলতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। এই যে মাঝখানে আর 2টা দিন আমাদের মাঝে আছে, এরপরেই আমাদের মহিমান্বিত যেই মাসটা আসছে রমাদান মাস, এই রমাদান মাসে আমাদের কিছু করণীয় জানার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে জানার দরকার আছে না নাই? ধীরে ধীরে আমরা শুনবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কে কে চলে যাবেন। কেউ যাবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন, বলেন আমিন। আমরা এসেছি কোরআন থেকে কথা শোনার জন্য। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান যার থাকবে, তার জীবন চলার পথে তার নীতিটা হবে কোরআন। কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে হবে, কি কথা বলেন? নবীজি স্পষ্ট বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। মান জাআলাহু আই জাআলাল কুরআন, যেই ব্যক্তি কোরআনটাকে তার ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার
আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে দিই, কোরআনের নীতিটাকে বাস্তবায়ন করতে হবে। এসব বন্ধুগণ, এই জায়গাতে আমরা এসেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা। আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ করেছেন। আল্লাহর যে বিশাল সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তার মানে আমার আপনার সম্মান দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। এই সম্মানটা আমি আপনি ধরে রাখতে পারবো তখনই আল্লাহ সুন্দর করে বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ স্পষ্ট বলছেন সূরা হুজরাতের মধ্যে, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তৈরি করেছি। এরপরে বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি, ক্বাবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। দেখবেন পৃথিবীর কোনো মানুষ, আপনি যখন চলে যাবেন, যখন পশ্চিমাদের দিকে যাবেন, দেখবেন শুধু সাদা ধবধবা। কি কথা বলেন, কি কথা বলেন? তাদেরকে আল্লাহ তৈরি করেছেন। আবার দেখবেন আমি আপনি বাংলায় কথা বলছি, অন্য দেশে গেলে ভিন্ন ভাষা আছে না নাই? হাজার হাজার ভাষা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা দিয়েছি, বিভিন্ন গোত্র শাখা প্রশাখায় তোমাদেরকে আমি ছড়িয়ে দিয়েছি। তবে তোমাদের মধ্যে যতই ভিন্ন থাকুক না কেন, কেউ বড় লোক হতে পারে, কেউ গরিব হতে পারে, কেউ বেশি মেধাবী হতে পারে, কারো মেধা কম থাকতে পারে, কেউ বড় চেয়ারে বসতে পারে, কেউ ছোট চেয়ারে বসতে পারে। তবে সবাইকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমার বান্দারা, তোমাদের মধ্যে যে বিভিন্ন শ্রেণীতে আমি তোমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছি, এই শ্রেণী দিয়ে তোমাদেরকে আমি সম্মানিত করব না। তোমাদের সম্মান হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, আমার বান্দারা, তোমাদের মধ্যে, তোমরা আমাদের মধ্যে তারাই সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে, তাকওয়া যার যত বেশি, তার মর্যাদা তত বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাসর, হাসরের ময়দান আমাদের সবার একত্রিত হতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাই একটু কষ্ট করে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? সেই সূরা হাসরের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো। ঈমান এনেছে আমরা কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, এখানে সবাইকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে আমার প্রতি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এই পৃথিবীতে মুমিন বান্দা একমাত্র ভয় করবে আল্লাহকে। কি কথা বলেন? মুমিন বান্দার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করো।
আমি আপনি যখন আল্লাহকে ভয় করতে পারবো, আমার আপনার ভিতরে তাওয়াক্কুল চলে আসবে আল্লাহর উপরে। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ বলছেন আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, তোমাদের প্রত্যেকটা নাফসের প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো। আমার আপনার চিন্তা করা উচিত। আমি আপনি কত চিন্তা করি, দোকানটা কেমন করে সাজাবো, বাড়িটা কেমন করে তৈরি করব, চেহারায় কেমন করে মেকআপ দিলে ভালো লাগবে। মা বোনদের মধ্যে চিন্তা আছে না নাই? জামাটা কোন ডিজাইনে বানাতে হবে, কোন টাইলসটা মেঝেতে লাগাতে হবে, কোনটা ওয়ালে লাগাতে হবে, কোনটা বাড়ির সামনে লাগাতে হবে, চিন্তা আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, চিন্তা আছে না নাই? আল্লাহ আমাকে আপনাকে বলছেন আমার বান্দার ওয়াল তানজুর, অবশ্যই নজর করতে হবে, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি জমা করছো। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু আমার আপনার জন্য জমা হয়ে থাকছে। এই পৃথিবীতে একজন মানুষ যা কিছু করে রব্বুল আলামিন বলছেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন সম্মানিত লেখক দেয়, তোমরা যা কিছু করো সব কিছু লিখে রাখছে। সব কিছু রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা লিপিবদ্ধ করায় রাখতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা যথেষ্ট, এনাফ, যথেষ্ট এনাফ। তোমার বিচারের জন্য তুমি আজকে যথেষ্ট হয়ে যাবে। যখন আমার আপনার সামনে রব্বুল আলামিন আমলনামাটা তুলে ধরবেন, ছোট কিছুই বাদ যাবে না, বড় কিছুই তো বাদ যাবে না, সব কিছু আল্লাহ তুলে ধরছেন। কোথায় আমি আপনি কি করছি, সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করছেন। এই জন্য পৃথিবীতে চলতে গেলে আমাকে আপনাকে দুইটা পরিচয় নিয়ে চলতে হবে, দুইটা পরিচয় একত্রিত করে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। সেটা হলো, এই পৃথিবীতে আমরা একজনের গোলাম, তিনি কে? সবাই একটু কষ্ট করে বলেন, তিনি কে? আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমার বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে আমার আপনার পরিচয় হলো, আমরা হলাম একজনের গোলাম, তিনি কে? সবাইকে বলতে হবে, তিনি কে? আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করেছেন। আবার একটু বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে যখন আল্লাহ পাঠাবেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খুবই আমাকে আপনাকে বুঝতে হবে এই কথাটা। আমি আপনি কি করি, আল্লাহর গোলাম হিসেবে আমার আপনার পরিচয় আমি আপনি স্বীকার করি। ওই অনুযায়ী নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, দান সাদকা করছি, কোরআন তেলাওয়াত করছি, ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করছি। অবশ্যই এগুলো আমাকে আপনাকে করতে হবে। কিন্তু আমার আপনার পরিচয় আমাকে আপনাকে বুঝতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সবাই বলেন কি শব্দ? একটু কষ্ট করে বলেন কি শব্দ? তার মানে আমি আপনি হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার যে দায়িত্ব পালন করতে হয়, এই জায়গাতেই হয়ে যায় আপত্তি। কারণ আল্লাহর খলিফা হিসেবে যখন আমি আপনি দায়িত্ব পালন করব, তখন একটি কিতাবের নীতি বাস্তবায়ন করতে হবে। সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে নীতি ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, নীতি ঢুকিয়ে দিয়েছেন কে? প্রত্যেকটা কোম্পানির একটা নীতি থাকে, প্রত্যেকটা কারখানা, প্রত্যেকটা জায়গার একটা নিয়ম থাকে।
ছোট্ট একটা দোকান হলেও সেই দোকানটা পরিচালনার জন্য একটা নীতি লাগে। কি কথা বলেন? কি কথা বলেন? হয়তো লিখিত নীতি থাকুক আর না থাকুক, যিনি দোকানদার তার দোকানটা কেমন করে পরিচালনা করবেন, কোন সময় খুলবেন, কোন সময় বন্ধ করবেন, কর্মচারীকে কি কি কাজ করতে হবে, কেমন বেতন দেওয়া হবে, কোন কাজগুলো করলে মালিক খুশি হবে, কোন কাজগুলো করতে হবে, কোন কাজ করলে চাকরি থাকবে আর কোন কাজগুলো করলে চাকরি থাকবে না, সব কিছুর একটা নিয়ম নীতি আছে না নাই? আছে না নাই? এই যে আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো, এই জন্য আল্লাহ আমাকে আপনাকে গাইডলাইন করে দিয়েছে একটা নীতির কিতাব। সেই কিতাবের নাম কি? সবাই একটু বলেন, সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে আল্লাহ যে নীতি দিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? হতে পারে না। কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। সিংহাসন যখন শ্রেষ্ঠ হয় বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? কি ঠিক আছে না? সিংহাসন শ্রেষ্ঠ হলে কি বলে? রাজ সিংহাসন। প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজার প্রাসাদ, রাজপ্রাসাদ। কি কথা বলেন? রাজপ্রাসাদ যারা বানায় সে মিস্ত্রি ভাইদেরকে কি বলা হয়? বলেন, রাজমিস্ত্রি। মিস্ত্রির রাজা, অর্থাৎ মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয় সেই মিস্ত্রিকে বলা হয় রাজমিস্ত্রি। সিংহাসন যদি শ্রেষ্ঠ হয় সে সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। প্রাসাদ শ্রেষ্ঠ হলে বলা হয় রাজপ্রাসাদ। কিন্তু কোরআনের নীতি শ্রেষ্ঠ হওয়ার পরও কিছু কিছু মানুষ এই কোরআনের রাজনীতি স্বীকার করতে চায় না। কথা বলেন, কি কথা বলেন? হাঁস শ্রেষ্ঠ হয়েছে, নাম দিয়েছে রাজহাঁস। হাঁস একটা প্রাণী, সে রাজহাঁসের নাম দিয়েছে রাজহাঁস। হাঁস শ্রেষ্ঠ হয়েছে। আর কোরআনের নীতি শ্রেষ্ঠ নীতি, এটা বোঝার পরও কোরআনের নীতিকে রাজনীতি মানতে চায় না, এমন লোক আছে না নাই? আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনের নীতি নিয়েই কাজ করতে হবে। এই জন্যে আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিধি পাঠাইছেন। কেন পাঠাইছেন? এর কারণ আছে না নাই? আছে না নাই? এই নীতিতে যখন বিচার করা হবে, এই নীতির আলোকে যখন বিচার করা হবে, সহজেই আমার আপনার পক্ষে অন্যায় দূর করা সহজ হবে। কি কথা বলেন? এই নীতির আলোকে আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা কিন্তু সহজেই আমাদের ব্যাপারে তারা পজিটিভ মতামত তারা দেয় নাই। তারা আমাদেরকে ভালোবেসেই কথা বলেছে, কিন্তু কথাটা তাদের এমন ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, পৃথিবী থেকে আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবী থেকে ফিতনা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এমনকি রক্ত ঝরাবে। আজকে পৃথিবীতে রক্ত ঝরানো আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? নির্দয় হয়ে যায়। ফেরেশতারা বলছি এরা পৃথিবীতে যাওয়ার পরে তো রক্ত ঝরাবে, ফাসাদ তৈরি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করে আপনার হুকুম মেনে চলি, আপনার প্রশংসা করি, আপনার ইবাদত করি। কাজেই পরোক্ষভাবে ফেরেশতারা বলে দিল মানুষ না পাঠালেও চলবে, আমরা ইবাদত করব। কিন্তু আমার আপনার রব সুন্দর করে বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি আসার পরে কোন কাজগুলো করব ফেরেশতারা তো জানে না। আল্লাহর কাছে অতীত যা, বর্তমান তা, ভবিষ্যৎ তা সব আল্লাহ জানে। কি কথা বলেন? দুইটা বিষয় খেয়াল করে আমাকে আপনাকে চলতে হবে। সবাইকে বলতে হবে কয়টা বিষয়? আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ।
কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তোমরা উত্তম জাতি, উম্মাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতি হয়ে কাজ করতে হবে। আমরা যদি এক জাতি হয়ে কাজ করি, নিজেদের মধ্যে কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে নাকি? সবাই একটু কথা বলেন, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন্নাস, এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো মানুষের তরে কাজ করা। মানুষের তরে দুইটা ভাবে আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমল নামাতে সৎ কাজ থাকতে হবে, আবার আমল নামাতে এটাও থাকতে হবে অসৎ কাজে বাধা প্রদান করে, এটাও থাকতে হবে। কি কথা বলেন? এত সহজ নয়। আমি আপনি একাকী ইবাদত করে যদি পারো সুযোগ থাকতো, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? আমার নবী আপনার নবীকে ডাক দিয়ে বলা হলো, চাচা আবু তালেবকে গিয়ে মক্কার লিডার বলল, তোমার ভাতিজাকে তো নিয়ন্ত্রণ করতে পারছি না, তোমার ভাতিজা তো খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে? এই যে কথাগুলো তোমার ভাতিজা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এতে তো আমাদের পজিশনটা ঠিক থাকে না। তোমার ভাতিজাকে বলো, সে যদি চেয়ার চায় তাকে চেয়ার দেওয়া হবে, ক্ষমতা চাইলে তাকে ক্ষমতা দেওয়া হবে। সে যদি চায় আমাদের কাছ থেকে অর্থ চায় তাকে অর্থ দেব, সে যদি নারী চায় নারী দেব। তবে শর্ত হলো সে একাকী ইবাদত করবে। ইবাদতের জন্য বাধা দিচ্ছি না, কথা বোঝেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ইবাদতের জন্য বাধা দিতে চায় নাই। ওই কাফেররা বলল তোমার ভাতিজাকে বলো সে ইবাদত করবে একাকী, আমরা কোনো প্রকার বাধা দেব না, তবে শর্ত হলো তাকে আমরা সব কিছু দেব, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজও দেখবেন বলে হুজুরেরা একাকী ইবাদত করুক, আমরা করি আর না করি এটা আমাদের ব্যাপার, আমাদের কথা বলে কেন? এমন কথা বলার লোক আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? অথচ আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কারণ অসৎ কাজ মানেই মানুষের জন্য খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজিকে যখন বলা হলো, চাচা যে বলছে তোমাকে নারী দিতে চায়, তোমাকে বাড়ি দিতে চায়, তোমাকে ক্ষমতা দিতে চায়, তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করো, তোমার ইবাদতে কেউ বাধা দেবে না, তুমিও কারো ইবাদতে বাধা দিও না। নবীজি চাচাকে বললেন, চাচা আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যও যদি দেওয়া হয় আমি সব কিছু প্রত্যাখ্যান করব, তবু এই পৃথিবীতে আল্লাহর বিধানের কথা আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া মানুষের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। আমার দেশে দুর্নীতি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুরগি চোর, ছেঁচড়া চোর, এগুলোকে শাস্তি দেওয়ার জন্য, এগুলোর ব্যাপারে প্রতিবাদ করার জন্য লোকের অভাব হয় না। তবে কষ্ট নিয়ে বলতে হয়, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বড় বড় চোর যারা জনগণের টাকাগুলো নিজের পকেটে ঢুকায় নেয়, জনগণের সম্পত্তিগুলো নিজের সম্পদ বানায় নেয়, ওই সমস্ত চোরেরা যখন আমার আপনার সামনে চলে আসে, গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে অবস্থা খারাপ। কি কথা বলেন? একটাই কারণ, চোরদের যেইভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে শাস্তি আমি আপনি দিতে পারি না। যদি কোরআনের নীতির আলোকে, কোরআনের নীতিকে আমি আপনি রাজনীতি মেনে, কোরআনের নীতিকে শ্রেষ্ঠ নীতি মেনে আমি আপনি যদি বিচার ফায়সালা করতে পারতাম, যেই মানুষ জনগণের টাকা আত্মসাৎ করবে, অপরের হক মেরে খাবে, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করবে, একটা দুর্নীতিবাজ চোরের যদি অপরাধ প্রমাণিত হওয়ার পরে ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি চোরগুলো এমনিতেই ভালো হয়ে যেত। এই কথাগুলো বললেই চোরদের আর ভালো লাগে না। বলে হুজুরেরা কোরআন তেলাওয়াত করবে, হুজুরেরা নামাজ পড়াবে, হুজুরেরা আবার চুরির বিরুদ্ধে কথা বলে কেন? এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? ওরা নিজেকে মুসলিম দাবি করে, নবীজির উম্মত দাবি করে,
কিন্তু আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ অন্যতম সুন্নাত নবীজির যেটা ছিল, নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে বসে সর্বোচ্চ চেয়ারে বসে সমাজ রাষ্ট্রে বিচার পরিচালনা করেছেন। কি কথা বলেন? আজকে এই সমস্ত কথাবার্তা বললেই কিছু কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। যত অ্যালার্জি থাকুক না কেন, আবু জেহেল কম ষড়যন্ত্র করে নাই। নবীজিকে বন্দি অবস্থায় রেখেছে, নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে, নবীজিকে ঘর বাড়ি ছাড়া করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই আবু জেহেল টিকে থাকতে পারে নাই। ওই আবু জেহেলকে আল্লাহ নাস্তানাবুদ করেছেন, কুপকাত করেছেন, বড় মানুষ দিয়ে নয়, ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজের দ্বারা। কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ যদি কাউকে সাইজ করতে চান, বড় শক্তির দরকার হয় না। নমরুদ মরল ল্যাংড়া মশা দিয়া। কি কথা বলেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আব্রাহার বিশাল হস্তি বাহিনী, তয়রান আবাবিল, ছোট ছোট পাখি উপর থেকে মটর দানার মতো পাথর কিছু ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে ভ্যানিশ। কি কথা বলেন? সর্বশেষ 2024 সালে আমরা দেখেছি প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক প্রমোশন দেওয়ার সময় 14 গোষ্ঠীর হিসাব নিয়ে 14 গোষ্ঠীতে কে কি করে সব কিছু খোঁজ নিয়ে প্রমোশন দিয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় নিজের পছন্দের লোককে বসায় রেখেছে। এরপরও রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দেন নাই, অস্ত্রধারী কোনো ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দেন নাই, নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে দিয়েছেন। ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে টিকে থাকতে হবে একজনের পথে। তিনি কে? সবাইকে বলতো তিনি কে? এত জুলুম করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, কেউ পালায় নাই। কথা বলেন, কি কথা বলেন? যদি 5 টাকায় বিক্রি হয়, কৃষক কষ্ট করে 5 টাকায় বিক্রি করেছে, ওই ফুল ঢাকায় বিক্রি হয় 30 টাকায়। এই 30 টাকা হওয়ার জন্য মরে মরে কারণ হলো চাঁদাবাজি। কি কথা বলেন? কি কথা বলেন? জনগণের টাকা জোর করে চাঁদাবাজি যারা করে, এদের কেমন করে শায়েস্তা করতে হবে আল্লাহ সেটাও কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, মানুষের উপর জুলুম করবে, ডাকাতি করবে, এদের 1 হাত আর 1 পা কেটে দিতে হবে। কি কথা বলেন? একটা চাঁদাবাজকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে টাঙায়া 1 হাত আর 1 পা কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো ওই রাতেই আল্লাহ আল্লাহ হয়ে যেত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ, হুজুরেরা বেশি কথা বলে। হুজুরেরা কখনো বেশি কথা বলে না। হুজুরেরা কারো সন্তুষ্টির জন্য কথা বলে না, কাউকে খুশি করার জন্য কথা বলে না, কেউ বেরাজি হবে তার জন্য কথা বলে না। হুজুরেরা সবসময় একজনের পক্ষে কথা বলেন। তিনি কে? সবাইকে বলবো তিনি কে? সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহর পথে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে ন্যায়ের পথে চলতে হবে, অন্যায় বাধা প্রদান করতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমার আপনার লক্ষ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ভয় অন্তরে আনা, তাকওয়া অর্জন করা। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমাদের মাসিক আর 2টা দিন আমাদের মধ্যে নাই, আমাদের শুরু হয়ে যাবে রমাদান মাস। এই মাসকে কোরআনের মাস বলা হয়, আবার এই মাসটাকে বলা হয় তাকওয়ার মাস। কি কথা বলেন? তাকওয়া অর্জন আমাকে আপনাকে করতে হবে। আমি আলোচনা শুরু করেছি, আল্লাহ ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছে, তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আল তামুদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার নজর করা উচিত আগামী দিনের জন্য তুমি কি জমা করছো। মালিক ইয়াউমিদ্দিন, নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, আমাকে আপনাকে ওই কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা যখন আমার আপনার ভিতরে আসবে, আমি আপনি অন্যায় করতে পারবো নাকি? সবাইকে বলতে অন্যায় করতে পারবো নাকি? অন্যায় করা যাবে না। তবে শয়তানের ধোকায় পড়ে গিয়ে আমার আপনার অপরাধ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান যেই বান্দা ভুল করার পরে অনুশোচনায় আল্লাহর কাছে তওবা করে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে তৈরি করেছেন, আমি আপনি জাহান্নামে যাই, এটা আল্লাহ কখনো চায় না। কি কথা বলেন? আল্লাহ কখনো চায় না আমার বান্দা জাহান্নামে যাক। এই জন্য বান্দা যখন অপরাধ করে ফেলে, রব্বুল আলামিন
শুধু দেখতে চান যে আমার বান্দা অপরাধ করার পরে ভুলটা বুঝতে পারলো কিনা। বান্দা যখন ভুলটা বোঝার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহর কাছে কায়মনা বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমনকি তার জিন্দেগির গুনাহগুলো পর্যন্ত আল্লাহ সবে রূপান্তরিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কঠিন বিপদে রব্বুল আলামিন সহযোগিতা করে থাকেন। এই জন্য পর্দার মা বোনেরা আছেন, একটু কানটা খাড়া করে শোনেন। যে যেখান থেকে শুনছেন আমার মাইকের আওয়াজ যার এই কানে পৌঁছে যায় তাকে লক্ষ্য করে বলছি, রমজান মাস গুনাহ মাফের মাস। নবীজির কাছে জিবরিল আমিন কানে কানে এসে বলছেন, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ ঝরাতে পারল না তার ধ্বংস হোক। বলেন নাউযুবিল্লাহ। নবীজি কোথাও ধ্বংস কামনা করেন নাই, কিন্তু নবীজি বললেন যখন কেউ রমজান পাবে কিন্তু গুনাহ ঝরাতে পারবে না, জিবরিল আমিনের সঙ্গে নবীজি কণ্ঠটা মিলিয়ে বলছেন আমিন, তার ধ্বংস হোক। তার মানে আমি আপনি যদি ধ্বংস থেকে বেঁচে থাকতে চাই অবশ্যই রমজান মাসে আমাকে আপনাকে গুনাহ ঝরায় নিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কি কথা বলেন? এই জন্য রমজান মাসে বেশি বেশি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। দ্বিতীয় নাম্বার হলো, এক নাম্বার রমজান আমার আপনার দায়িত্ব হলো একজনের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে দুই নাম্বারে আমার আপনার যে কাজটা করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ বর্জন করতে হবে। আবার গুনাহ বর্জনের জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, একটু বোঝার চেষ্টা করেন। গুনাহ বর্জনের ক্ষেত্রে সবচাইতে ভয় করতে হবে ছোট ছোট গুনাহকে, ছোট ছোট গুনাহকে ভয় করতে হবে। নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ছোট গুনাহকে বেশি ভয় করো। আয়েশা বললেন ছোট গুনাহকে বেশি ভয় করবো মানে বুঝতে পারলাম না। নবীজি বললেন ছোট গুনাহকে যদি ভয় করো তাহলে বড় গুনাহ করার কোনো সম্ভাবনা থাকে না। তুমি ছোট গুনাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ তোমার দ্বারা হবে না। আর যদি তুমি ছোট গুনাহকে তুচ্ছ মনে করো, ছোট গুনাহ যখন তুমি করবে বড় গুনার জন্য তোমার দ্বারটা উন্মুক্ত হয়, দরজাটা খুলে যাবে। এই জন্য ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি কথা বলেন? কথা বলেন। ছোট গুনাহ থেকে দূরে থাকতে হবে। অনেক যুবক ভাইরা আছে কথায় কথায় মুখ খারাপ করে বন্ধুকে ডাক দেয়, আছে না নাই? মধুর সম্পর্ক চাষ চলে, এক বন্ধু বসে আছে। অনেক মুরব্বীদের মধ্যে এমন দেখা যায়, অনেক রিক্সাওয়ালা ভাইদের মধ্যেও দেখা যায়, ভ্যানওয়ালা ভাইদের মধ্যে দেখা যায়। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ডাক দিচ্ছে অমুকের বাচ্চা এদিকে আয়। বলে কি বলে না? বলে কি বলে না? মা বোনদের মধ্যে অভ্যাস আছে গালিগালাজ করে, মনেই করে না যেখানে গুনাহ হয়। গুনাহ হয় কি হয় না? বাপ মা তুলে গালি দেয়। এই জন্য আমাকে আপনাকে খেয়াল করতে হবে। শয়তান তো আমাকে আপনাকে এভাবেই ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন কৌশল করছে। এই জন্য আমার আপনার কোনো ছোট্ট গুনাহকেও তুচ্ছ মনে করা যাবে না। গুনাহ বর্জনের প্রথম শর্ত হলো অবশ্যই ছোট গুনাহকে ভয় করতে হবে। কি কথা বলেন? গুনাহ বর্জন করব। গুনাহ বর্জন করার সঙ্গে সঙ্গে আমি আপনি যখন আল্লাহর কাছে গুনাহ বর্জন করি, আমি আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে যাব, আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি, ওমরের নাম শোনেন এমন লোক নাই, পাওয়াই যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় কড়া মানুষ ছিলেন। আবার শুধু কড়া ছিলেন, আবার দয়াও ছিল। এবার কড়া হওয়ার শর্ত হলো ওয়াসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হুকুমের ক্ষেত্রে ছিলেন কঠোর। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সবচাইতে কড়া মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর হেঁটে চলছেন, ওমরের সামনে দিয়ে এক যুবক হেঁটে যায়। হযরত ওমরকে দেখার সঙ্গে সঙ্গে তার হাতে যে বোতলটা ছিল বোতলটা লুকিয়ে ফেলেছে। হাতের মধ্যে ছিল তার মদের বোতল। কিসের বোতল? যুব সমাজকে ধ্বংস করার জন্য বর্ডারগুলোতে ফেন্সি ডিল আছে না নাই? আছে না নাই? যুবকদেরকে ধ্বংস করার পায় তারা চলছে। আমার যুবক ভাইরা,
সচেতন হতে হবে, কারণ যুবকদেরকে ধ্বংস করতে পারলে আধিপত্য বিস্তার করা যায়। 47 স্বাধীন হয়েছি, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু ভারতীয় আগ্রাসন আমার দেশ থেকে দূর হয় নাই। কি কথা বলেন? 71-এ পাকিস্তানিরা চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসন চেপে বসেছিল, এখনো বসে আছে, এখনো ষড়যন্ত্র আছে না নাই? তবে 24 সালে আমার যুবক ভাইরা যখন সকল বাধাকে উপেক্ষা করে সামনের কাতারে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, রক্ত ঢেলে দিয়েছে, ওই ভারতীয় আগ্রাসনের খুঁটিটা নড়বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা সচেতন হতে হবে, মাদকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে। কি কথা বলেন? এই রমজান মাস পর্দালের মা বোনেরা শুনছেন, একটু কানটা খাড়া করে শোনেন। মা, আপনি যখন রমজান মাসে রান্না করতে যাবেন, রান্না করতে যাচ্ছেন, আপনি তরকারি কাটবেন, ওই সময় আপনার ঠোঁটের মধ্যে থাকতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করতে হবে। কি কথা বলেন? মা, আপনাকে লক্ষ্য করে বলি, রমজান মাসে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, রব্বুল আলামিন এটার মর্যাদাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে আমি আরো একটা দৃষ্টি আকর্ষণ করে যে এই কথাটা বলি, সেটা হলো শেষ রাত্রিতে পরিবারে মা আগে ঘুম থেকে ওঠে। রমজান মাসে মা ঘুমাতে যায় সবার শেষে। কি কথা বলে? সবাইকে খাওয়ানোর পরে, সব কিছু গোছাইয়া রাখার পরে মা ঘুমাতে যায়, আমার বোনটা ঘুমাতে যায়। আবার শেষ রাতে সেহরি খাওয়ার জন্য মাকে আগে উঠতে হয়, বোনটাকে আগে উঠতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আপনি আগে উঠে গেছেন, রমজান মাসে আপনার আমল করার সুবর্ণ সুযোগ। অন্যান্য মাসে আমি পুরুষ ভাইদেরকেও লক্ষ্য করে বলছি, আপনাদের জন্য সেমই কথা, সেটা হলো আপনি সারা বছর তাহাজ্জুদের আমল করতে পারি না, রমজান মাসে আপনি যদি তাহাজ্জুদের আমল করতে পারি, আমার পূর্বে ফারুক হোসেন যুক্তিবাদী ভাই কিন্তু কথা বলেছেন, রমজানে ইবাদত করলে সেই ইবাদতটা সারা বছরের জন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আপনি যখন সেহরিতে উঠে যাব, আপনার শুধু লক্ষ্য থাকবে সেহরি খাওয়া নয়, আপনার লক্ষ্য থাকতে হবে তাহাজ্জুদের নামাজটাও পড়ে নেব। কি কথা বলেন? 30 দিনে আপনি 29 দিন হোক আর 30 দিন হোক, আপনি 2 রাকাত করে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত পারেন আপনি শেষ রাতে নামাজটা পড়বেন। মা আপনাকে বলছি, আপনি পারলে ব্যস্ত থাকেন, আপনি রাতের বেলা যখন উঠে যান, আপনি চুলার উপরে ভাতটা দিয়ে দেন। এখন তো চুলায় দিতে হয় না, রাইস কুকারে দিয়ে দেয়। মা বোনদের সুবিধা আছে, যে যেখানে রান্না করেন না কেন, রান্না করতে গিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান। হয়তো আপনি মনে করতে পারেন রান্না চড়া দিয়া ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়বো, ওইদিকে চুলার উপরে খাবারটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনার ঘরের মধ্যেও যাওয়ার দরকার নাই, যেখানে রান্না করবেন সেখানে যায় নামাজ বিছায়া দেয়, সেখানে নামাজ পড়বেন। সুযোগ আছে না নাই? পূর্ববর্তী যারা নবী রাসূল ছিলেন, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, কিন্তু আমার আপনার জন্য শেষ নবীর উম্মত হিসেবে রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুযোগ দিয়েছেন, আপনি যদি পানির মধ্যেও থাকি সেখানে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? বিমানে যাবেন সেখানেও নামাজ। কি কথা বলেন? যেখানে থাকবেন সেখানে নামাজের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রমজানে আপনি বেশি বেশি করে জিকির করবেন। আপনার টার্গেট শুধুমাত্র ইফতারি তৈরি করা নয়। মা বোনদের মধ্যে প্রবণতা দেখবেন, রমজান মাসে পেঁয়াজু বানায়, বুট বন্দা, তারপরে বেগুনি বানায়, আবার আমার দেশে আচ্ছা ছোলা ঘুগনি এগুলো তৈরি করে। আবার এই যে মা বোনেরা বেগুনি বানায়, এই বছর মা বোনদের তো আবার নতুন করে কোনো রেসিপি দেওয়ার লোকটা নাই, পালায় গেছে। কি কথা বলেন? বেগুনির পরিবর্তে কি বলতো? কুমড়া, আরো কি বলতো? কাঁঠালের কথা বলতো, এই বলতো সেই বলতো। এখন মা বোনদের সামনে ওই রকম রেসিপি দেওয়ার লোক নাই, অত নতুন করে কষ্টের মধ্যে আপনাদের যাওয়ার দরকার নাই। কি কথা বলেন? আপনার যতটুকু সামর্থ্য সুযোগ আছে, শরীর ক্লান্ত করতে করতে, আমার মা রান্নাঘরে থাকতে থাকতে, আমার বোন রান্নাঘরে থাকতে থাকতে এমন অবস্থা করে ফেলে, 2 রাকাত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যায় নামাজে ওখানেই ঘুম। কি কথা বলেন? এই জন্য মা
আপনি রান্না করতে করতে ক্লান্ত হওয়ার দরকার নেই, ইবাদত করতে করতে ক্লান্ত হতে হবে। কি কথা বলেন? আমার দেশে একটা প্রচলন আছে যে রমজানে খাবার কোনো হিসাব নাই, যত খাও পারো। কথা আছে না? রমজানে খাওয়ার কোনো হিসাব নাই, তার মানে রমজান ছাড়া অন্য মাসে খাইলে হিসাব আছে। কি রমজানেও যেমন হিসাব, রমজানের বাহিরেও তেমন হিসাব। প্রত্যেকটা কিছুর হিসাব আমাকে আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। তবে রমজানে যখন আমি আপনি খরচ করব, পরিবারে খাবার খাওয়ানো, এটাও তো একটা সাদকা এর অংশ। কি কথা বলেন? কি কথা বলেন? খাওয়ালেও সব। পরিবারের বাবা বাজার করে নিয়ে আসে, রমজানে একটু বেশি বাজার করলো, বাবার সবটা বেশি হলো। মা একটু সুন্দর করে রান্না করলো, কষ্টটা করলো, সব বেশি আছে। কিন্তু রান্নার সব আদায় করতে গিয়ে মূল সব থেকে দূরে সরে যাওয়া যাবে না। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি যে কথাগুলো বলছি, রমজান মাসে আপনি টার্গেট নেবেন। আমার পূর্বে ভাইজান বলে যে কোরআন তেলাওয়াত করবেন, এর সঙ্গে বলি নফল নামাজের সংখ্যাটা আপনি বাড়ায় দিবেন, তাহাজ্জুদে উঠবেন। সেহরি খাওয়ার সময় যেহেতু উঠতেই হয়, সেখানে তাহাজ্জুদটা আমরা পড়ে নেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করে দিন, বলেন আমিন। রমজানে আমরা যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমার আপনার সেই চাওয়াগুলো পূর্ণ করে দিবেন। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ওই মদের বোতল নিয়ে যুবক যখন হযরত ওমরের সামনে পড়ে গিয়েছে, দ্রুত মদের বোতলটা লুকায়া ফেলেছে। মদের বোতল লুকানোর সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। হয়তো ওমরের ভয় অন্তরে আছে না নাই? আছে না নাই? যখনই দেখে যে ওমর আমাকে দেখে ফেলেছে, না জানি আমার কি হয়, যেখানে শয়তান হয়তো ওমরকে দেখার পর রাস্তা বদলায় ফেলে। শয়তান যেখানে তার রাস্তাটা বদলায় ফেলে, যুবক যখন দেখে যে ওমর আমার সামনে পড়ে গিয়েছে, আমার তো বাঁচার কোনো উপায় নাই। এই যে আমি আপনি মনের মধ্যে যেই চিন্তা আনি, দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমি আপনি মনে মনে যা চিন্তা করছি, পৃথিবীর কারো বোঝার ক্ষমতা নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে ওই যুবক বলতে লাগলো, আল্লাহ, এতদিন অপরাধ করেছি, মদ পান করেছি, কখনো তোমার ভয় আমি অন্তরে আনতে পারি নাই। তোমাকে তো ভয় করা আমার দরকার ছিল, কিন্তু আমি তোমাকে ভয় করি নাই। তুমি আমার প্রতি দয়া করেছো। তুমি তো চাইলে এই মদ পান করার কারণে, অন্যায় করার কারণে আমার উপর আযাব গজব তুমি দিতে পারতে, কিন্তু তুমি আমার প্রতি দয়া করেছো। ওমরকে দেখে আজকে আমি ভয় পাচ্ছি। আমার তো উচিত ছিল তোমাকে দেখে ভয় আমার তো উচিত ছিল তোমাকে দেখে ভয় পাওয়া, কিন্তু আমি তো তোমাকে দেখে না ভয় পেয়ে আমি মদ পান করেছি। আজকে ওমরকে দেখে আমার কলিজার মধ্যে কম্পন শুরু হয়েছে। আজকে আমি উপলব্ধি করতে পেরেছি তুমি আমাকে কতটুকু দয়া করো, কতটুকু ভালোবাসো। আজকে ওমরের সামনে পড়ে গিয়েছি, বিপদে পড়ে গিয়েছি, ওমরের মুখোমুখি হয়েছি। ওমর যদি বুঝতে পারে আমার হাতের মধ্যে মদের বোতল আছে, তাহলে তো আমাকে রিমান্ডে নিয়ে নেবে, আমাকে শাস্তি দিয়ে দেবে। ওগো আল্লাহ, তুমি এতদিন আমাকে কিছুই বলো নাই, আমি বুঝতে পারিনি তোমার দয়া, আমি বুঝতে পারি নাই। আজকে আমি ওমরের মুখোমুখি হওয়ার পরে বুঝতে পারলাম তুমি কত বড় দয়ালু, আমার প্রতি দয়া করেছো, তুমি আমাকে শাস্তি দাও নাই। আজকে তোমার কাছে আমি ফরিয়াদ করি, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আজকে ওমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি জিন্দেগিদার মদ পান করব না, আমাকে তুমি ক্ষমা করো। মনে মনে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে যাচ্ছে, মনের মধ্যে ভয়। হযরত ওমর যখন সামনে চলে এসেছি, আরো ভয় বেড়ে গেছে, আল্লাহকে আরো ডাকতেছে, আল্লাহ কোনো মতো তুমি আজকে আমাকে উদ্ধার করো, মরণ পর্যন্ত মদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই কথা বলে যখন আল্লাহকে ডাকতে ডাকতে হযরত ওমর সামনে চলে এসেছেন, ওমর বলছে, কি ব্যাপার, আমাকে দেখে তুমি কি লুকিয়ে রাখলে? প্রত্যেক জুমাতে সূরা নাহলের 90 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল শুনতে শুনতে আমাদের প্রায় মুখস্থ হয়েছে, ঠোঁটস্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জুমায় আমি আপনি এই আয়াতটা তেলাওয়াত করি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে কি অর্ডার দিয়েছেন এটা তো আমি আপনি বুঝি না। আজকে আমাকে আপনাকে সেটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আদালত কায়েম করো। আমার দেশে আদালত, আমরা বিচারালয়ের নামটা দিয়েছি আদালত, কিন্তু আদালতে আদালত পাওয়া যায় না, ন্যায় বিচার সহজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি?
কি কথা বলেন? অথচ আল্লাহ আমাকে আপনাকে বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমার আপনার সবার আগে জবানটাকে ঠিক করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জবানটা আল্লাহ দিয়েছেন সত্য বলার জন্য, মিথ্যা বলা যাবে না। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী হওয়ার পূর্বেই মক্কার লোকের একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম কি? সবাই বলেন, উপাধির নাম কি? আল আমিন উপাধি দেওয়া হয়েছে, আস-সাদিক উপাধি দেওয়া হয়েছে, কারণ আমার নবী আমানতদার ছিলেন। আস-সাদিক, আমার নবী সত্যবাদী ছিলেন। কি কথা বলেন? কথা বলেন। কষ্ট নিয়ে বলতে হয়, নামের সামনে সব সময় আমি আপনি নামের সামনে মুহাম্মদ ব্যবহার করি, ঢালাওভাবে সবার নামের আগে মুহাম্মদ আছে। নবীজির উম্মত হিসাবে আমরা নামের আগে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি, কিন্তু নবীজি সত্য কথা বলেছেন, আমার আপনার আমলটা বিপরীত হয়ে যায়। সারা দিনের মধ্যে কয়টা সত্য বললাম, কয়টা মিথ্যা বললাম, হিসাব করলে দেখা যায় যদি আমি আপনি সত্য বলি একটা, মিথ্যা বলি 10টা। কি কথা বলেন? কি কথা বলেন? যে যত বড় চেয়ারে আছে সে তত বেশি মিথ্যা কথা বলে। কথা বলেন? কথা বলেন? আমার দেশে যার যত বেশি প্রভাব, ও তত বেশি মিথ্যা কথা বলার চেষ্টা করে, কারণ তার ভিতরে মালিক ইয়াউমিদ্দিন এই ভয়টা নাই। যদি আমার আপনার ভিতরে থাকতো মালিক ইয়াউমিদ্দিন, নামাজ পড়লাম মালিক ইয়াউমিদ্দিন বললাম, অথচ আমি আপনি অনুভূতিটাকে জাগ্রত করতে পারলাম না যে আল্লাহ যে বিচার দিবসের মালিক, ওই দিন আমি যে মিথ্যা কথা বলছি, এই মিথ্যা কথার জন্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। জয় জিয়াবাইত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জবানের দাম দিতে হবে। আমার আপনার শত্রুও যদি হয়, শত্রুর কাছেও মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন? শত্রুর সাথেও ওদের খেলাপ করা যাবে? বলেন, ওদের খেলাপ করা যাবে? আমার আপনার নবী বিরক্ত হচ্ছেন, শেষ করে দেই। চলবে? চলবে? কতক্ষণ? কি বলে? সারা রাত? সারা রাত বক্তা কাত। হ্যাঁ, সারা রাত বক্তা কথা বললে বক্তার সোজা থাকতে পারবেন, বক্তা কাত হয়ে যাবে। কি কথা বলেন? বক্তা কাত হয়ে যাক আর সোজা থাকুক, কোরআনের কথা তো শুধুমাত্র সারা রাত হবে না। কোরআনের কথা কি সারা রাত হবে? শুধু সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। ওয়াদা রক্ষা করতে হবে, শত্রু হলেও ওয়াদার ক্ষেত্রে অটল থাকতে হবে। কি কথা বলেন? হযরত ওমরের কথা আপনাদেরকে আমি শুনিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে মদের বোতল নিয়ে ওই যুবক তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করেছেন। এই হযরত ওমরের জীবনী থেকে আমরা দেখেছি শত্রুর ক্ষেত্রেও তিনি তার জবানের হেফাজত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে ইরানের একজন শাহজাদা ধরা পড়েছে। ইরানের শাহজাদাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। ইরানের শাহজাদা গ্রেফতার হয়েছে। বিচারালয়ে যখন বিচারের ফয়সালা দেওয়া হলো, হযরত ওমর বললেন, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, মুসলমানদেরকে অত্যাচার করেছো, হত্যা করেছো অন্যায়ভাবে। শুধু মুসলমান নয়, অন্যায়ভাবে কেউ যদি অন্য কোনো অমুসলিমকেও হত্যা করে, অবৈধভাবে কাউকে হত্যা করা যাবে নাকি? একজন মানুষকে যদি হত্যা করা হয় বিনা অপরাধে, বিনা কারণে কাউকে যদি কেউ হত্যা করে, গোটা দুনিয়ার মানুষটাকে যে জন্য হত্যা করলো, বলেন না আউযুবিল্লাহ। আজকে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। মতের মিল হয় নাই, সামান্য কথা কাটাকাটি করতে করতে মানুষকে মেরে ফেলে। আছে না নাই? আছে না নাই? এর কারণ হলো আমি আপনি প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই। যে হত্যা করেছে, এই হত্যার বিচারের যেই কৌশল আমাদের দেশের মধ্যে আমরা দেখি, আসামি জেলখানায় চলে যায়, 2 মাসের মধ্যে জামিন নিয়ে যাকে হত্যা করেছে তার পরিবারের উপরে আবার শাসানি দেয়। আছে না নাই? আছে না নাই? আজকে আমার দেশে যদি কোরআনের বিধান এলাকা হত্যার বদল হত্যা বিধান প্রকাশ্যে বাস্তবায়ন করা হতো, জেলা শহরে সবচাইতে বড় মাঠে জেলার সকল মানুষের সামনে যদি কোনো ডাকাতকে, কোনো সন্ত্রাসীকে হত্যা করা হতো,
কল্লাটা আলাদা করে দেওয়া হতো, প্রকাশ্যে ফাঁসির মঞ্চে যদি ঝুলিয়ে দেওয়া হতো, তাহলে এই শাস্তি দেওয়ার দৃশ্য দেখে বাকি সন্ত্রাসীরা এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যত শান্তির কথা বলি না কেন, আল্লাহর দেওয়া বিধান ছাড়া, আল্লাহর দেওয়া নীতি ছাড়া আমি আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে আল্লাহর বিধানের আলোকে চলতে হবে। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, হযরত ওমর বলতেছেন, তুমি তো হত্যা করেছো, তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোমাকে হত্যা করা হবে, তুমি মানুষকে হত্যা করেছো, তুমি প্রস্তুতি নিয়ে নাও, তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে, কারণ তুমি মানুষের উপর জুলুম করেছো, মানুষকে হত্যা করেছো। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার সময় শেষ, তোমাকে হত্যা করা হবে। এখন তোমাকে বলি, শেষ যদি কোনো ইচ্ছা তোমার থাকে তাহলে ইচ্ছার কথা বলো। দেখবেন ফাঁসির আসামিকে সর্বশেষ কি ইচ্ছা থাকে জিজ্ঞাসা করা হয় কি হয় না? হযরত ওমর যখন ওই ইরানের শাহজাদাকে সুযোগ দিয়ে দিল, তুমি তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদেরকে বলতে পারো। ওই ইরানের শাহজাদা বলছে, শেষ ইচ্ছার কথা আর কি বলবো, হত্যা যদি করে ফেলো তোমরা, বেঁচে তো আর থাকতে পারবো না, শেষ ইচ্ছা দিয়ে আর কি করব। তবে আমাকে যত হত্যা করবে এর পূর্বে আমি একটু পানি পান করতে চাই। কি পান করতে চাই? সবাই বলেন, কি পান করতে চাই? পানি ছাড়া আমি আপনি বাঁচতে পারবো নাকি? বাঁচতে পারবো না। মরণের আগে ওই ইরানের শাহজাদা বলছে, আমি একটু পানি পান করতে চাই। হযরত ওমর অর্ডার দিলেন, এক পেয়ালা পানি তাকে দেওয়া হয়। এক পেয়ালা পানি যখন তার সামনে উপস্থাপন করা হলো, পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করে না। ওমর বললেন, দেরি করো কেন, দ্রুত করো, পানি পান করো। এই কথা বলার পরে ওই শাহজাদা বলছে, আমার তো ভয় হয় আমি যদি পানি পান করি, তাহলে পানি পান করতে নিয়ে তুমি আমার গর্দান যখন সোজা হয়ে যাবে, আমার গর্দানে না জানি তলোয়ার চালিয়ে দিয়ে আমাকে হত্যা করা হয়। আমি আপনি যখন গ্লাসে পানি পান করি, এই পানি পান করার সময় আপনার কল্লাটা, আপনার গর্দান যেটা আছে, ঘাড় কিন্তু সোজা হয়ে থাকে, খাড়া হয়ে থাকে। কিন্তু যখন আমি আপনি চুমুক দিয়ে পানি পান করি, চুমুক দিয়ে যদি আমি আপনি পানি পান করি, তাহলে আপনার কল্লাটা সামনের দিকে ঝুঁকে যায়, বিশেষ করে আপনার গর্দান যেটা আছে টান টান হয়ে যায়। কি হয় কি হয় না? ওই যুবক বলছে, আমি যখন পেয়ালাতে চুমুক দিব, আমার গর্দানটা টান টান হয়ে যাবে। এমত অবস্থায় পানি পান করার পূর্বে হয়তো আমাকে হত্যা করা হতে পারে, এই ভয় আমি পানি পান করি না। হযরত ওমর বলছেন, তোমাকে কেউ হত্যা করবে না, পানি আগে পান করা শেষ হয়ে যাবে, এরপর তোমাকে হত্যা করা হবে। ওই যুবক বলছি, ভালো করে আমাকে নিশ্চয়তা দিতে হবে, এই পানি পান না করা পর্যন্ত আমাকে মারতে পারবে না, আমাকে কেউ মারবে না, এই গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো তবে আমি পানি পান করব। হযরত ওমর বলছেন, এই পানি যতক্ষণ না পর্যন্ত তোমার পান করা হবে, তার আগে তোমাকে কেউ মারবে না, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক আর পানি পান করল না, পানির পেয়ালা উপর করে দিল। পানির পেয়ালা যখন উপর করে দিয়েছে, পানি যখন মাটিতে পড়েছে, মাটির ধর্ম হলো পানিটাকে চুষে নেওয়া। কি কথা বলেন? যখন ওই পানির পেয়ালা থেকে পানি যখন মাটিতে ফেলে দিয়েছে, পানি যখন মাটি চুষে নিয়েছে, ওই তরুণ ইরানি শাহজাদা হাসি দিয়ে বলছে, ওমর, তুমি তো আমাকে বলেছো এই পানি যতক্ষণ না আমি পান করব ততক্ষণ আমাকে মারবে না, এখন এই পানিতে পান করার আমার আর কোনো সুযোগ নাই, আমি তো মাটিতে ফেলে দিয়েছি, তাহলে তুমি কি তোমার কথায় অটল থাকবে নাকি? কৌশল আছে না নেই? আছে না নেই? কৌশল যখন করেছি, হয়তো ওমর রাগী মানুষ, রেগে গিয়েছেন। রাগ আছে না নাই? আছে না নাই? রেগে গিয়েছেন, মনে হচ্ছে এখনই হত্যা করে ফেলবেন। দেখবেন এই পৃথিবীতে আমার আপনার দুইটা বিষয়ের প্রতি আমি আপনি যদি খেয়াল করতে পারি, আমার আপনার অন্যায় কখনো হবে না। একটা হলো ক্ষোভ, আর একটা হচ্ছে আবেগ। আবেগ দিয়ে অন্যায় করা হয় নিজের মানুষের দ্বারা। দেখবেন আবেগী হওয়ার কারণে ভাইকে সুবিধা দেয়, বোনকে সুবিধা দেয়, পরিচিত মানুষকে সুবিধা দেয়, আবেগের কারণে, মহাব্বতের কারণে। কি কথা বলেন? কি কথা বলেন? আর ক্ষোভের কারণে, রাগের কারণে শত্রুর উপরে জুলুম করে। এখন আমি আপনি, আমার আপনার আবেগ এবং ক্ষোভ দুইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি,
আমার আপনার দ্বারা কখনো অপরাধ হবে না। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য রমজান মাস আমার আপনার সামনে আসছে। এই রমজান মাসে আমার আপনার দুইটা বিষয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে। একটা হলো ক্ষোভটাকে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আবেগী হওয়া যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, এই কথাটা আমার আপনার স্মরণে রাখতে হবে। আমি যে কথা বলতে নিয়েছিলাম, আলোচনার দীর্ঘায়িত করব না, ফজরের দিকে আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আবার তারপরে কালকে হলো জুমার দিন। বন্ধুগণ, হয়তো অমর রেগে গিয়েছেন, মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো অমর নিজেই গিয়ে তাকে আঘাত করবেন, এমন অবস্থা। হঠাৎ করে হয়তো অমর নিজেকে নিয়ন্ত্রণ করে ফেললেন। হয়তো অমর বলতেছেন, আমি যদি এখন রাগে ক্ষোভে কৌশল করার কারণে যুবকটাকে আঘাত করি, এই ইরানের শাহজাদাকে যদি আমি হত্যা করে ফেলি, তাহলে আমি যেই ওয়াদা দিয়েছিলাম, আমি তো বলেছিলাম পানি পান না করা পর্যন্ত হত্যা করা হবে না, কিন্তু আমি তো বুঝি নাই পানিটা মাটিতে ফেলে দেবে। যতই ওরা কৌশল করুক, এই কৌশলের কথা ওরা বলবে না। মুসলমানদের বিরুদ্ধে একটু ভুল পাইলেই সেটার অপপ্রচার, প্রোপাগান্ডা আছে না নেই? আছে না নেই? যদি কোনো আলেম মানুষ একটু কথা বোঝাতে গিয়া সেন্স সবাই বুঝতে পেরেছে কথার দ্বারা এই বোঝানো হয়েছে, তারপরে হুজুর মানুষ বলার পর একটু কথার ব্যাকআপ করে বলে হুজুরকে ফাঁসানোর চেষ্টা করে, আছে না নাই? আছে না নাই? অমর চিন্তা করলেন কৌশলের কথা এরা প্রচার করবে না, এরা প্রচার করবে অমর ওয়াদা দিয়েছিল কিন্তু অমর ওয়াদার খেলাফ করেছে। আমি তো মুসলমানদের লিডার, আমার ব্যাপারে যদি এরকম প্রোপাগান্ডা চালানো হয়, আমি খলিফা, আমাকে যদি ওয়াদা খেলাপকারী আর প্রমাণ করে তাহলে তার ক্ষতি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগটাকে নিয়ন্ত্রণ করলেন। আর রাগ করে কোনো ফয়সালা দেওয়া যাবে না। যখন তুমি রাগান্বিত, নিও না কোনো সিদ্ধান্ত। কি কথা বলেন, কথা বলেন? যখন তুমি কি রাগান্বিত, নিও না কোনো সিদ্ধান্ত। কারণ রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগের মাথায় আমার আপনার উপর ভর করার চেষ্টা করে শয়তান। চূড়ান্ত সুযোগ, এখনই ভুল পথে নিয়ে যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে সব সময় নিয়ন্ত্রিত হতে হবে। রাগের সময় আমার আপনার চিন্তা হলো, আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহকে স্মরণ করার। পাশে যখন কেউ উত্তেজিত হয়েছে, পাশ থেকে স্মরণ করে দেয়, রাগান্বিত হয় না, আল্লাহ কিন্তু সব কিছু দেখছে, স্মরণ করাইয়া দিবেন। কি কথা বলেন? দরকার আছে না নাই? এই আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ওমর বলছেন, ইরানের শাহজাদাকে বললেন, তুমি মনে করেছো আমি তোমাকে হত্যা করে ফেলবো? তুমি শত্রু হয়েছো তো কি হয়েছো? তুমি আমার শত্রু, যতই শত্রু তুমি হও, যদি আসামি তুমি হও, তোমাকে যেহেতু আমি ওয়াদা দিয়েছি এই পানি পান না করবেন, তোমাকে হত্যা করা হবে না, কাজে এই পানি আর কোনোদিন তুমি পান করতে পারবে না, মাটির চুষে নিয়েছে, কাজে আমি তোমাকে আর এই মুহূর্তে হত্যা করবো না, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। বলেন আল্লাহু আকবার। তার মানে শত্রুকে পাওয়ার পর ওয়াদা রক্ষার জন্য, জবানের হেফাজতের জন্য হযরত ওমর যখন তাকে মাফ করে দিলেন, বলেন তুমি চলে যাও, তখনও শাহজাদা বিশ্বাস করে না। তখনও শাহজাদা বিশ্বাস করে না যে আমাকে সত্যি কি ছেড়ে দেওয়া হলো নাকি, ভয়ে ভয়ে এগিয়ে যায়। হযরত ওমর বলছে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওমর মুসলমানদের সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একে পৌঁছায় দাও, যতক্ষণ না পর্যন্ত ওর নিজ এরিয়ার মধ্যে সে না পৌঁছে দেয়, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা দাও, কেউ আঘাত করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে ওমর যখন তাকে ছেড়ে দিলেন, সে সামনের দিকে এগিয়ে যায়, পিছন দিকে তাকায়, সত্যিই তো আমাকে পাহারা দিয়ে দিয়ে আমাকে পৌঁছায় দিচ্ছে। তখন ওই ইরানের শাহজাদা নিজের ভুলটা বুঝতে পারলো, ফেরত এসে ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আমি সত্যিই তোমাদের আচরণে মুগ্ধ হয়েছি, তোমরা যে ওয়াদা রক্ষা করো, তোমরা যে তোমাদের জবানের হেফাজত করো, আমিও তোমাদের সঙ্গী হতে চাই, আমাকে পরায়া দাও। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার আপনার জবানটাকে হেফাজত করতে হবে। কি কথা বলেন? যার সঙ্গে কোরআন আছে সে কখনো জবানের খেয়ানত করতে পারে না, ওয়াদার বেরখেলাপ করতে পারে না। আমার আপনার সম্মান কোরআন থেকে আমাকে আপনাকে নিতে হবে, আমার আপনার মর্যাদা কোরআন থেকে আমাকে আপনাকে নিতে হবে। কোরআন যার সঙ্গে আছে, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। নবীজি বললেন, কোরআনে তোমার পক্ষে কথা বলবে, কোরআনে তোমার বিপক্ষে কথা বলবে। তার মানে কোরআনের পক্ষে যদি আমি আপনি না থাকি, কোরআন কি আমার আপনার পক্ষে কথা বলবে? এই পৃথিবীতে হয়তো আমি আপনার দাপট দেখিয়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু যেই দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যেদিন বিচার কায়েম করবেন, ওই দিন পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো অর্থ, পৃথিবীর কোনো দাপট আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। কাজে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা ভয় করবো একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে?
আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করে আল্লাহর গোলাম হিসেবে আমি আপনি ব্যক্তিগত জীবনে আমল করব। আর আমার আপনার আরেকটা পরিচয়, আমি আপনি আল্লাহর খলিফা। খলিফা হিসাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা অঙ্গনে খলিফা হিসেবে আমার আপনার টার্গেট থাকবে একটি কিতাবের নীতি বাস্তবায়ন করা। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো কিতাবের নাম কি? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কোরআন আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে আমি আপনি আল্লাহর খলিফা, খলিফা হিসেবে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের প্রতিবাদ করতে হবে। আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে না পারি, অসৎ কাজের প্রতিবাদ করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি আপনি এখনো পর্যন্ত মুমিন হতে পারি নাই। কি কথা বলেন? কাজে মুমিন হিসাবে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে ব্যক্তিগত আমল ইবাদত করা এবং আমার আপনার যে খলিফা হিসেবে দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এর মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন যেন আমরা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন।